আজকের পর্বে আমি দেখাবো মুসৌরি থেকে বদরাজ টেম্পল যাওয়ার যে একটা থ্রিলিং বাইক রাইড এবং সেটা আমরা কিভাবে করলাম। এটা কিন্তু নর্মাল বাইক রাইড নয়। তো সমস্ত ডিটেল দেখার জন্য আজকের পর্বটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজ মুসৌরিতে আছি। আমি আগের পর্বগুলোতে দেখিয়েছি মুসৌরিতে আমাদের আসা। আগের পার্টগুলো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো এখন বাজে 8:30। আমি রেডি হয়ে গেছি কারণ আমরা ব্রেকফাস্ট করে এখানে ডে সাইট সিংয়ে বেরোবো। তো এখনকার ভিউটা দেখাচ্ছি, একদম ব্রাইট সানি ওয়েদার, কোনো রকম মেঘ নেই, একদম ব্লু স্কাই, আর এপাশে পুরো মুসৌরির ভিউ। আর আমার পিছনে রয়েছে আমাদের হোটেলটা। আমাদের রুমটা কিন্তু খুব সুন্দর, একদম প্যানোরামিক ভিউ ছিল, সামনে দুন ভ্যালি অ্যান্ড মুসৌরি সিটি। তো এখানে আমাদের বাফে ব্রেকফাস্ট নেওয়া রয়েছে। তো এখন যাব ব্রেকফাস্ট করে, দেন বেরিয়ে যাব ফর দ্য সাইট সিং। ব্রেকফাস্টে কিন্তু বাফে ব্রেকফাস্ট রয়েছে। এখানে জুস, এখানে কর্নফ্লেক্স, এখানে বিভিন্ন কেকস রয়েছে, ফ্রুটস, এখানে রয়েছে ব্রেডস, আর ওপাশে আমি অলরেডি দেখিয়েছি যে বিভিন্ন রকম সাউথ ইন্ডিয়ান যে অপশানসগুলো সেগুলো রয়েছে। তো একটা হোয়াইট স্প্রেড বাফে রয়েছে, পরাঠা বা ছোলে এখানে বললে করে দেবে। তো সেগুলো এখানে রেডিমেড নেই, কারণ গরম খাওয়া বেটার। তো আমরা এখানে এখন বাফে করে দেন বেরিয়ে যাবো। সো ব্রেকফাস্ট প্রায় ডান। লাস্ট আইটেম আমি নিয়েছি হচ্ছে কর্নফ্লেক্স চকোজ। এটা আমার সবসময় বাফে ব্রেকফাস্টে আমি এটা খাই, পেট বেশ ভালো ভরা থাকে। কিছু আপডেট জানিয়ে দিই এদের খাওয়া নিয়ে। খাওয়া দাওয়া খুব ভালো। ব্রেকফাস্টের আইটেমগুলো সবকটা ছিল ফ্রেশ, টেস্টি এবং খুব সুন্দর রিফিল করছে। যেটা বাফে ব্রেকফাস্টে আমি অনেক জায়গায় দেখেছি যে স্লো সার্ভিস হয়, সেটা নয় একদমই। খাবারগুলো বেশ গরম। আর যদি আপনাদের কিছু অ্যাডহক লাগে, লাইক অমলেট লাগতে পারে, বা যেমন ছোলে বাটুরে হতে পারে, বা পরাঠা হতে পারে, সেটা কিন্তু এটা একদম ফ্রেশ বানিয়ে দিচ্ছে গরম গরম। তো ব্রেকফাস্টটা নিয়েই আপনারা এখানে রুম বুক করবেন, তাহলে কিন্তু অনেকটা আপনাদের সুবিধা হবে। ব্রেকফাস্ট করে আপনারা সাইট সিনের জন্য বেরিয়ে যেতে পারবেন। তো আমরা আজকে গাড়ি নিয়ে বেরোচ্ছি না, কারণ আমরা কিছু লোকাল এখানে লোকজনের সঙ্গে কথা বলছিলাম যে গাড়ি নিয়ে সব জায়গাটা ইজিলি অ্যাক্সেসেবল নয়, প্লাস পার্কিংয়েরও প্রবলেম আছে। তো আমরা এখান থেকে লোকাল স্কুটি রেন্ট নিচ্ছি। তো সেখানেই যাচ্ছি স্কুটি রেন্টের জায়গায়। আমি কথা বলে ডিটেলটা শেয়ার করব। মানে হোটেল থেকে আমাকে বললো যে যেখানে রোপওয়ের টিকিট কাউন্টারটা আছে সেখানে ওদের লোক আছে, তো সেখানে গিয়ে স্কুটি চেক করে আমরা স্কুটি রেন্ট নেব। আমাদের স্কুটি রেন্ট হয়ে গেছে, 700 টাকা পার ডে পড়লো। আমি দেখিয়ে দিচ্ছি, এইটা একটা স্কুটি সুজুকি অ্যাক্সেস, আর আরেকটা ওখানে মোটা নিয়েছে। কিন্তু এখানে কিন্তু স্কুটিতে একটাই হেলমেট, দুটো হেলমেট দিচ্ছে না। তো ওরা বললো যে না, কোনো প্রবলেম নেই, পেট্রোল নিজেদের ভরে নিতে হবে। স্কুটি নেওয়ার আগে ভালো করে চেক করে নেবেন। হোটেল থেকে বেরিয়ে স্কুটি নিয়ে আমরা কিন্তু প্রথম ডেস্টিনেশন সেটা দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আজকে প্রথমে যাচ্ছি জর্জ এভারেস্ট হাউস। তো এই জায়গাটা কিন্তু মুসৌরি থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে, এবং রাস্তা খুব সুন্দর, সেরকম কোনো প্রবলেম নেই। আর আশেপাশে যেহেতু খুব ব্রাইট সানি ওয়েদার, তাই জার্নিটা কিন্তু খুব সুন্দরই হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি এভারেস্ট ক্যাম্প, যে জায়গাটা জর্জ এভারেস্ট হাউস। এটা একটা থাকার জায়গা, এভারেস্ট ক্যাম্প। আপনারা যদি চান তো এখানে থাকতেও পারেন। ভেরি কস্টলি, আর একটা ইউনিক স্টে পুরো জঙ্গলের মধ্যে। আর এদিক দিয়ে প্রায় 1 কিলোমিটার মতো হাইকিং রয়েছে, যেটা করে আমরা মেন পয়েন্টে পৌঁছাবো। আমাদের প্ল্যানটা চেঞ্জ করলাম, কারণ এই এভারেস্ট বেস ক্যাম্প, এই যে রিসর্টটা, এখান থেকে যে এভারেস্ট হাউস, সেটা প্রায় 1.2 কিলোমিটার ট্রেক এবং 200 টাকা এন্ট্রি ফিজ আছে। তো উপরে গিয়ে ভিউ আর মিউজিয়াম ছাড়া সেরকম নেই। তাই আমরা এখান থেকে বেরিয়ে এখন কালকে যে টেম্পলটা ভেবেছিলাম
কি নাম টেম্পলটা, আমি টেম্পলের নাম ভুলে যাই বারবার। বদরাজ, ওটা আমার বজদারা হয়ে যায়, কিন্তু না, বদরাজ টেম্পল। তো সেটার দিকে যাচ্ছি, জানি না কতদূর যেতে পারবো, কারণ রাস্তা ওটার খারাপ শুনেছিলাম। তো এখন বেরিয়ে যাচ্ছি, ওখানে এখান থেকে অলমোস্ট 45 মিনিটস দেখাচ্ছে। তোমার চ্যানেলে জর্জ এভারেস্ট হাউস থেকে বেরিয়ে প্রথমে রাস্তাটা কিন্তু বেশ ভালোই ছিল, যেটা আমরা দেখাচ্ছি। এই রাস্তাটা অ্যাকচুয়ালি এভারেস্ট হাউসটায় যাওয়ার জন্য, সেজন্য এটা মেনটেন্ড। বাট আস্তে আস্তে কিন্তু রাস্তা যথেষ্ট খারাপ হচ্ছে এবং পাকা রাস্তা থেকে আস্তে আস্তে সেটা কাঁচা রাস্তা হয়ে যাচ্ছে। এবং আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম এখান থেকে বদরাজ টেম্পল যাওয়ার রাস্তাটা কিন্তু সেম নয়, তাই একটা জায়গার পর সেটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস রাস্তাটাও কিন্তু একটু বেশ খারাপ। বদরাজ টেম্পল যাওয়ার আগের রাস্তাটা কিন্তু বেশ আপহিল, এবং ওই যে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে আমরা কিন্তু ওই রাস্তা দিয়েই ওপরে উঠব। আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি বদরাজ টেম্পলের যে এন্ট্রি পয়েন্ট, যে পাহাড়টা দূর থেকে দেখাচ্ছিলাম সেখানের বেসে। এবার কিন্তু রাস্তা ক্রমশ আপহিল এবং আস্তে আস্তে রাস্তার এত সরু যে এখানে কিন্তু স্কুটি বা বাইক নিয়েই একমাত্র যাতায়াত করা যাবে, এখানে কিন্তু গাড়ি নিয়ে পসিবল নয়। আশেপাশের ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা খুবই সুন্দর, কিন্তু যেহেতু এটা এতটাই আপহিল তাই স্কুটি নিয়ে ওঠা কিন্তু বেশ কষ্টকর, কারণ স্কুটিতে সেই পাওয়ার অফ ইঞ্জিন থাকে না, প্লাস স্কুটির কিন্তু ইঞ্জিন ব্রেকও নেই। তো আমরা যথেষ্ট ডাউটফুল কী করে রিটার্ন করব, বাট এই রাস্তায় খুব কেয়ারফুলি উঠতে হচ্ছে। বাই চান্স যদি স্কিড করে তাহলে পড়ে গেলে কিন্তু খুব বড় রকমের ইনজুরি হতে পারে। ওয়েলকাম। রাস্তা তো দেখেইছেন এতক্ষণ ধরে কীরকম রাস্তা, এক্সট্রিমলি স্টিফ, কোনো গাড়ি নিয়ে আসা যাবে না, 4 হুইলার অ্যাবসলিউটলি নট, অনলি 2 হুইলার, দ্যাট টু এক্সপিরিয়েন্সড অ্যান্ড ডিফিকাল্ট রাইড যারা করেছেন তাদের। আমি আগে এতটা করিনি, আমার জন্য মেবি ফার্স্ট টাইম এতটা লং স্ট্রেচে। তো আমার বন্ধুর ভরসায় এবং নিজের কনফিডেন্সে চলে এসেছি। দেখুন এই যে কিট্টু উঠছে, রাস্তাটার ইনক্লিনেশন বোঝার চেষ্টা করুন যে কতটা হাই, এবং আমি দেখিয়েছি যে আগে কোথা থেকে আমরা নেমেছি। দিকে দাঁড়িয়ে যাও। অসাধারণ মারাত্মক থ্রিলিং একটা 2 হুইলার রাইড হচ্ছে। এই রকম রাস্তা আর এই ইনক্লাইনে এরকম উঠতে হচ্ছে। আমরা সব জায়গায় পিলিয়ন রাইডার নিয়ে উঠছি না, বিকজ স্কুটি লোড আর নিতে পারছে না। তো অ্যাট লাস্ট বদরাজ টেম্পলে এসে পৌঁছেছি। এটা মন্দিরটা কিসের? বলরামের টেম্পল। কিন্তু আমি বুঝলাম না টেম্পলটা এরকম খতরনাক জায়গায় কেন বানিয়েছে। মানুষজনের আসতে তো কোনো গাড়ি আসবে না, 2 হুইলারে আসাও খুব চাপ। রাস্তা তো দেখিয়েছি অলরেডি। আমাদের খুব টেনশন হচ্ছে যে নামবো কী করে, কারণ স্কুটিতে কোনো গিয়ার নেই, ইঞ্জিন ব্রেক হবে না, তো ফুল ব্রেক দিয়ে নামতে হবে। অলরেডি ব্রেক একবার গরম হয়ে গেছে, আমরা দাঁড়িয়েছিলাম। তো নামার সময় দেখা যাক। আমার পেছনে টেম্পল দেখা যাচ্ছে, এই ওপরে টেম্পল, লাস্ট 200 মিটার মতো হেঁটেই উঠতে হবে। আর এখানে বিশাল পার্কিং রয়েছে, পার্কিংয়ের জন্য পার 2 হুইলার 20 টাকা করে নিচ্ছে এরা। তো চলুন ওপরে গিয়ে দেখি কেমন লাগে। ব্যথা হয় না? খুব খুব ব্যথা হয়। এরা এত তাড়াতাড়ি উপরে উঠেছে, ভীষণ পর্বতারোহী দুজন। আমরা মন্দিরের একদম যে টপ পয়েন্ট, এখানেই জাস্ট স্টেয়ার্স এখান থেকে রয়েছে, সেখানে চলে এসেছি। এখানে কিন্তু জুতো খুলে উঠতে হবে। তো এই অবধি আপনারা জুতো পরে আসতে পারবেন। নিচে কিট্টু আর স্বরলিপি আসছে, আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো এখানে জুতো খুলে এই যে পিছনে উঠছে, এরকম উপরে আপনাদের উঠতে হবে। এখানে চুরি হওয়া বা জুতো হাপিস হয়ে যাওয়ার একটা গল্প শুনছিলাম, একজন বলছিল, তাই আমরা পার্ট বাই পার্ট যাচ্ছি। আমি আর কিট্টু ওয়েট করছি, আর নোয়েল স্বরলিপি গেছে। তো আমি এই পিছনটা জাস্ট একটু রোম অ্যারাউন্ড করছিলাম। যেখানে জুতো খুললাম সেখান থেকে এরকম একটা পাথওয়ে মতো রয়েছে শেডেড, যেটা মন্দিরের ব্যাক সাইডে আসছে। তো এখান থেকে কিন্তু একটা দারুণ সুন্দর ভিউ রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা। তো এই হচ্ছে পুরো ভিউ, খুব সুন্দর ভিউটা।
আর এই যে জায়গাটা, এখানে কিন্তু সানসেট এই সাইডে হবে। তো কারো যদি ক্যাম্পিং করার হয় তাহলে বদ্রাজ টেম্পলের একদম উপরে না, বাট মাঝখানে যেখান থেকে আমরা খাড়াই চালান শুরু করলাম তার আগে একটা জায়গায় কিন্তু ক্যাম্পিং করার জায়গা আছে, সেখানে করতে পারেন। অসাধারণ সানসেট দেখতে পাবেন। আর এই যে সাইডটা আছে, এই সাইডে এখন গাছ, উপরে গেলে বোঝা যাবে, এই সাইডে কিন্তু স্নো পিকস আছে। তো অনেকটা এলিভেটেড, তাই এখানে ভিউ অসাধারণ, বাট যদি ক্লাউডি থাকে তো ব্যাড লাক। আমরা চলে এসেছি একদম মন্দিরে। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, এখান থেকে ঢুকতে হচ্ছে মন্দিরে। আর এর পাশে প্রচুর বসার জায়গা রয়েছে, বেশ পিসফুল এরিয়া মন্দিরে। কিন্তু কয়েকটা রেস্ট্রিকশনস আছে, সেটা বলে রাখি। এক হচ্ছে লেদার বেল্ট অ্যালাউ না, ওরা বলছে খুলে ফেলতে। আর কোনো বড় ব্যাগ নিতে বারণ করছে। আমাদের শুধু ছোট ব্যাগ ছিল তাই অ্যালাউ করেছে, কিন্তু কোনো বড় ব্যাগ বা পিঠের ব্যাগ থাকলে কিন্তু সেটা এই যেখান দিয়ে ঢুকছেন তার পাশেই রেখে আসতে হবে। মন্দিরের একদম টপ থেকে কিন্তু খুব সুন্দর ভিউ এ পাশটা। আর যেমন বলছিলাম এই পাশেই সানসেট হবে এই এরিয়াটাতে, তো অসাধারণ একটা ভিউ হবে। আমি ইম্যাজিন করতে পারছি উইন্টার লাইন কীরকম হতে পারে, বাট আনফর্চুনেটলি এখানে কিন্তু সানসেট দেখা পসিবল না, কারণ যে মারাত্মক রাস্তা। আপনারা যদি ক্যাম্পিং করেন দেন অনলি ইটস পসিবল, আদারওয়াইজ ব্যাক করে যাওয়া কিন্তু মুসৌরি এখান থেকে অ্যাবসলিউটলি ইম্পসিবল আফটার সানসেট। এই একটা জায়গা দিয়ে গাছের ফাঁক দিয়ে কিছু স্নো পিক দেখা যাচ্ছে, যদিও খুব একটা ক্লিয়ার নয় আমি বুঝতে পারছি, বিকজ অনেকটা হোয়াইটিশ এবং খুব ব্রাইট সানি বলে। তো ভিউ যেটা সেটা দারুণ, বাট নট ফর দ্য স্নোপিক। স্নোপিকের সাইডটা হচ্ছে এই সাইড, যেখানে প্রচুর গাছ রয়েছে। আরেকটা সাইড যেটা দেখালাম সেদিকটা মাচ বেটার। মন্দিরটা খুব পিসফুল, তো আপনারা এসে কিছুক্ষণ এখানে বসার সিঁড়িতে বসতে পারেন, কিছুক্ষণ এই কামনেসটাকে ফিল করতে পারেন, সেটা ডেফিনেটলি খুব ভালো লাগবে। তো এই যে নিচে এইখানটা পার্কিং, আমরা স্কুটি রেখে এসেছি, রেখে এখান দিয়ে হেঁটে। আর এই হচ্ছে মন্দিরের ব্যাক সাইডের ভিউটা, একদম ব্লু স্কাই আর হোয়াইট টেম্পল। তো বেশ সুন্দর লাগছে, যদিও রোদটা কিন্তু আছে। এখানে যে খুব ঠান্ডা এখন লাগছে তা নয়, আমি জাস্ট উইন্ডচিটার পরে এসেছিলাম আর এটা ভেতরে এরকম একটা পুলওভার, তো সেটা খুলে জাস্ট নর্মাল টি শার্ট পরে নিয়েছি, কারণ এখানে অতটা ঠান্ডা লাগছে না, রোদটা যেহেতু ডিরেক্ট পড়ছে। আর এখানে দেখুন এরকম বসা নানা রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, তো আপনারা জাস্ট যদি খুব টায়ার্ড ফিল করেন তাহলে বসে একটু রেস্ট নিতে পারেন। একবার সব হেঁটে হেঁটে নামছে, আমরা প্রিপারেশান নিচ্ছি নিচে নামার, কারণ উপরে ওঠাটা যতটা চাপ ছিল স্কুটিতে, নামাটা তার ডাবল চাপ, কারণ স্কুটি নিচে নামার সময় পুরো ব্রেক ধরে নামতে হবে এবং ব্রেক গরম হয়ে যাচ্ছে, তো টাইম লাগবে, সেইভাবে নামবো। তো এই মারাত্মক রাস্তা দিয়ে যাওয়াটা একটা রোমহর্ষক অভিজ্ঞতা। মানে আমি তো এরকমভাবে কোনোদিন অফ রোডিং বাইক বা টু হুইলার করিনি, আমার জন্য একটু চাপই হচ্ছে, বাট নিজের উপর কনফিডেন্স রেখে এবং খুব স্টেডি কনসেন্ট্রেশন রেখে এগিয়ে যেতে হবে। সামনে নিচে পুরো ডাউন, এবং আমরা ফুল ব্রেক মেরে আস্তে আস্তে নামছি। যেহেতু এটা বাইক নয় সেই জন্য ইঞ্জিন ব্রেক নেই, তো মাঝপথে দাঁড়িয়ে যাবো যাতে ব্রেক শু গরম না হয়ে যায় খুব বেশি। আর নিচে রাস্তাটা জানি না দেখা যাচ্ছে কিনা, বাট নিচে যে ফিল্ডটা দেখা যাচ্ছে, আমরা আলটিমেটলি ওখানেই নামবো, ওখানেই নামবো। তো কতটা উঁচুতে আছি এবং ইনক্লিনেশনটা আশা করি বুঝতেই পারছেন। ইটস ভেরি ভেরি থ্রিলিং, মানে আমার একদিকে ভালোও লাগছে খুব, আবার মনের ভেতরে একটা ডাউটও চলছে যে পুরোপুরি নামতে পারবো কিনা, বাট লেটস ফিঙ্গার ক্রস। বাঁ দিকে নিচে যে রাস্তা দেখা যাচ্ছে, আমরা ধীরে ধীরে সেখানেই নামছি। সামনেটা দেখাতে বলবো যে কি স্লো নামছে। কেন?
আমি এগোলাম ভাই। নামার সময় আমরা এক জায়গায় দাঁড়ালাম, খুব সুন্দর ভিউ বাঁদিকে, একদম পুরো ল্যান্ডস্কেপ। আর আমাদের রাস্তাটার সামনে যে নিচে দেখা যাচ্ছে, ওই নিচে যে রাস্তা আমরা ওটাতেই যাব, তো অনেকটা নামতে হবে। আমরা বাইকার্সরা রেডি, আর কিট্টু এখানে ছবি তুলে যাচ্ছে। নামবো, আমরা অলমোস্ট নেমে এসেছি, কিন্তু সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই যে পাহাড়টা, সেইটাই কিন্তু আমরা উঠবো আবার। বুঝতেই পারছেন কতটা চড়াই উঠটাই, সামনেটা পুরো ডাউন। কিট্টু আস্তে আস্তে নেমে যাচ্ছে, আমি পেছনে পেছনে আছি। আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। আজকের এই মারাত্মক থ্রিলিং বাইক রাইড কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। পরবর্তী পর্বে আবার দেখা হবে।